যাচ্ছ? একটু সমুদ্রে পাড়ে যাচ্ছি। সেখানে আবার কি? খুব ভালো নেই, সমুদ্রে পাড়ে গেলে মনটা একটু ভালো হয় আর কি। কেন, ওখানে কি আছে আবার? শহর থেকে জোড়ায় জোড়ায় প্রেমিক প্রেমিকারা এসে সমুদ্রের পাড়ে বসে প্রেমের সাগরে হারিয়ে যায়। ওদের দেখে মনটাকে একটু চাঙ্গা করার ব্যর্থ চেষ্টা করি আর কি। অতঃপর এই বুড়ো বয়সও এসব অভ্যেস ছাড়তে পারলে না? দেহে আমার বার্ধক্য এসেছে বটে, মন তো এখনো সেই যৌবনের কোঠায় বন্দী হয়ে আছে। তা তো দেখতেই পাচ্ছি। যাই হোক, শুনেছি আজ রাতের যাত্রাপালায় শহর থেকে বিশিষ্ট নৃত্যশিল্পী আসছে। ঠিক শুনেছ, প্রিন্সেস জরিনা আজকে আমাদের যাত্রাপালায় নেচে দেশ সবার মন জুড়াবে। চলে এসো। প্রিন্সেস জরিনা আসবে? আরে না না, তাকে আনার সমর্থকে আমার আছে, একটু যোগ করলাম আর কি। আর দেখলাম প্রিন্সেস জরিনার নাম শুনে তোমার কি অনুভূতি হয়? আমার অনুভূতির পরীক্ষা নিও না মরল। যাই হোক, আমাকে তো আসতেই হয়। দেখি আমার এই ভোলা মনকে প্রিন্সেস জরিনা কিভাবে ভুলিয়ে দেয়। প্রিন্সেস জরিনা আপনার মন কিভাবে ভোলাবে তা তো জানি, তবে জলপরি কেন তোমার মন ভুলাতে পারলো না? এই কাহিনী তো তোমার ভালো জানা কথা মরল। জলপরীর সাথে প্রেম করার কারণে তোমার বাবা, যিনি একজন মরল ছিলেন, তিনি গ্রামের সালিশি ডেকে পুরো জলপরীর পরিবারকে গ্রাম ছাড়া করেছিলেন। সেই দৃশ্য এখনো আমার চোখে জীবন্ত হয়ে আছে। চাচা, ও চাচা। কিরে, কি হয়েছে? চাচি আপনাকে ডাকছে। সারাটা জীবন এমন হয়েছে, একটু মন খুলে ভালোবাসার কথা ভাবতো তারও উপায় নেই। কেউ প্রেমে বাধা দিয়েছে, কেউ প্রেমের ভাবনায় বাধা দিয়েছে। বন্ধ করে দিতে পারো, সাউন্ড এখন বন্ধ করে। চাচা, আমি একটা মেয়েকে ভালোবাসি। রাখো তোমার প্রেম ভালোবাসার কথা, আমার দুঃখের কথা একটু শোন তুই। চম্পার সাথে, চম্পার পিছে পিছে 3টি বছর ঘুরেও যখন তাকে ভালোবাসি এবং বিয়ের প্রস্তাব দেব ভেবেছি, ঠিক তখন এই মরল এসে তাকে বিয়ে করে চম্পাকে নিয়ে চলে গেছে। চম্পা হয়ে গেছে আমার ভাবি। ফুলবানুর সাথে 5টি বছর প্রেম করেও তাকে ভালোবাসার কথা বলার সুযোগ হয়নি। তার আগে মরল এবং তার বাবা ফুলবা জলপরীকে গ্রাম ছাড়া করেছিল। এই পিতা এবং পুত্র দুজনেই আমার প্রেমের প্রতিবন্ধক। আর এই বৃদ্ধ বয়সে তোর চাচি যখন তখন আমায় ডেকে পাঠান, মন খুলে একটু প্রেমের কথা ভাববো তারও সুযোগ নেই। চাচি, চাচি আপনাকে ডাকছে। যাবো আর কি। কি বলতেছিলি, তুই নাকি কাকে ভালোবাসিস? জি চাচা, আমি বানুকে ভালোবাসি। বানু কি তা জানে? না চাচা, আপনি আমাদের ভালোবাসার জোড়া লাগাই দেন। আমাকে দেখি কি তোর ভালোবাসার ঘটক মনে হয়? জি চাচা। অতঃপর নিজের প্রেমের জোড়া তো লাগাতে পারোনি, এবার দেখো ওই ছেলেটার প্রেমের জোড়া লাগাতে পারো কিনা। কি চাচা, আমি তোমাকে ভালোবাসি এই কথা কি বানুকে বলতে পারবি? না চাচা, শরম লাগে। তাহলে কাজ কর, একটা কাগজে সুন্দর করে লেখ আমি তোমায় ভালোবাসি। তারপরে কাগজের সেই টুকরোটো হাতে মুঠে লুকিয়ে রাখ। তারপরে সেই পুকুর পাড়ে সেই কাগজের টুকরো নিয়ে দাঁড়িয়ে থাকবে সারাটা দিন। যখনই বানু সে ওর পাশ দিয়ে সে পুকুর পাড়ে সে স্কুলে যাবে, তখনই সে কাগজের টুকরোটা তার কাঁধে ঝোলানো চটের ব্যাগের উপর টুক করে ফেলে দেবে। পারবি? পারবো। তারপর কি করবো? তারপর সারাটা দিন পুকুর পাড়ে বানুর ঘরে ফেরার জন্য অপেক্ষা করবি। তারপর বানুকে দেখে আমি কি করব? বানুকে দেখে তোর কিছুই করতে হবে না, যা করার বানুই করবে।
কি করবে? বানু যদি তোকে দেখে একটু মুচকি হাসে তাহলে বুঝবি তোর প্রেমে জোড়া লেগে গেছে। আর যদি বানু তোকে একটা লাথি মেরে পুকুরে ফেলে দে তবে বুঝবি তোর প্রেম ওই পুকুরের পানিতেই ডুবে মরেছে। পুকুর থেকে উঠে কি করব? আরে গাধা, তখন আমার মতো সমুদ্রে পাড়ে গিয়ে শহর থেকে জোড়ায় জোড়ায় প্রেমিক প্রেমিকাদের দেখবি আর বানুর কথা ভাববি। ঠিক আছে চাচা, চাচা বলবেন না, চাচি কিন্তু ডাকছে আপনাকে। ঠিক আছে। ওই যে কর্ত্রী আসছে। কর্ত্রী? কার সংসারের কর্ত্রী? আরে ভেবো না মাতব্বর, এটা তোমার সংসারের কর্ত্রী না, এটা আমাদের যাত্রা দলের মালকিন। তার মানে যাত্রা দলের মহিলা মালিক। যাত্রা দলের মালিক আর মহিলা? এই যে আপনি এসছেন, আপনার উই ওয়েটিং ইউ। এত চটন চটন ইংরেজি বলি ছাড়িও না, গ্রামের ছেলেপুলেকে তো মানুষ করতে পারোনি। ছেলে করলো না আবার আপনার কি করলো? আর বলিও না, বজ্জাত সব ছেলেরা আমাকে দেখে শীষ দিয়েছে, চোখ মেরেছে। ছেলেগুলোর কি দোষ? আপনার মতো সুন্দরী মহিলা দেখলে এই বৃদ্ধ বয়সেও তো আমার মন আইঢাই আইঢাই করে। তুমি আবার ফাইজলামি করিও না। আয়নাতে তোমার চেহারা দেখেছো? সাদা সাদা দাড়ি আর টুপি পরে মনের রং খুঁজতেছো। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এই শুনো, আমি গেস্ট হাউসে যাচ্ছি প্রোগ্রামের জন্য। সন্ধ্যাবেলা গাড়ি পাঠিয়ে দিও, আমি আমার দল বল নিয়ে আসবো। আমাদের গাড়ি নেই, রিক্সা পাঠিয়ে দেবো। ফকিন্নির গ্রাম।
আছে আছে এদিকে লাইটস আছে। প্রিয় দর্শক, আজকে যাত্রাপালায় উপভোগ করুন সময়ের সাথে প্রতারণা। উজির, জি জাহাপনা, আমায় ডেকেছেন? আমায় এমন এমন লাগছে কেন উজির? আপনার কেমন কেমন লাগছে জাহাপনা? এই যেন আমার সব আছে কিন্তু আমার কিছুই নেই। তা তো সত্যিই জাহাপনা, এই সত্যি। আপনার সাথে তো কিছুই নেই। কি আবল তাবল বকছো? এত বড় রাজ্য আমার, তারপরে বলছো আমার কিছুই নেই। আপনার সাথে তো আপনার প্রেয়সী নেই মহারাজ। ঠিক, কোথায় আমার প্রেয়সী? তাকে কি ডেকে পাঠাবো মহারাজ? পাসপোর্ট ডেকে পাঠাও। রানীমা, রানীমা। চিৎকার কেন করছো মহারাজ? আপনি কি নিঃসঙ্গতা বোধ করছেন? তুমি কি তা বুঝো না রানী? জীবনের মধ্যাহ্ন বেলায় তো আপনি আমায় অনেক অবহেলা করেছিলেন মহারাজ, তবে আজ কেন এই নির্দয় মিনতি? জানি না কখন নিজের অজান্তে প্রতারণা হয়ে গেছে সময়ের সাথে। আজ জীবনের এই অপরাহ্ন বেলায় দাঁড়িয়ে সময় এসে দাঁড়ানো আমার মুখোমুখি, আমি নির্বাক নিশ্চুপ নত হয়ে দাঁড়িয়ে। আকারে ইঙ্গিতে তুমি বোঝানোর চেষ্টা করছো ভুল হয়েছিল। সময় একটু মুচকি হেসে বলল, এটা একমুখী পথ, পেছনে ফেরার কোনো পথ নেই। ধন্যবাদ সবাই। এই নাটকটি উপভোগ করার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। নাটকটি উপভোগ করার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। পরিচয় করে দিচ্ছি, বালকের চরিত্রে ছিল সৌমি, আর আমাদের কর্ত্রীর চরিত্রে ছিল নাহার, রানীর চরিত্রে ছিল লিমা, উজি এবং মাতব্য এবং কি অভিনয় করেছিল মোরল। মোরলের চরিত্রে ছিল সাজ্জাদ এবং আমি হতভাগা প্রেমিক সেই রাজার অভিনয় করেছিলাম। এই নাটক সম্বন্ধে আমার নাটকের ছোট্ট একটা মেসেজ আজ আমি আপনাদের দিতে চাই। নাটক যদিও বা খুবই ছোট্ট ছিল, মেসেজটা কিন্তু গুরুত্বপূর্ণ ছিল। মেসেজটা ছিল এটাই যে সময়ে যদি আমরা সময়ে সঠিক সিদ্ধান্ত আমরা নিতে না পারি, পরবর্তীকালে আমরা যতই চেষ্টা করি না কেন সময় আর ফিরে আসবে না সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।